অবস্থাটা কি হয়েছিল এখন। ও এনিওয়ে, আজকে বুধবারে কিন্তু এখানে মেরাদিয়া বিশাল বড় হাট থাকে। এখন এই হাটে ছাগল থেকে ধরে হাঁস মুরগি থেকে ধরে সব কিছু পাওয়া যায়, গরু বাদে। কাপড় চোপড় থেকে ধরে বাচ্চাদের মেয়েদের সকলের। অবস্থাটা কি হয়েছিল এখন। ও যে এইভাবে ঢুকাই দিল, আমি তো আর একটু হলে ওর সাথে বাড়ি খাইতাম। আল্লাহ বাঁচাইছে, ওর আগে আর যাব না। ওই যাক, ওর তারা বেশি, আমার তারা নাই। কি কোম্পানির গাড়ি এটা? স্কোয়ার গ্রুপ অন ইমার্জেন্সি এক্সপোর্ট ডিউটি। ইমার্জেন্সি কীভাবে হলো? ওর গাড়ি তো ফাঁকা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছি। তো সন্ধ্যা মোটামুটি ঘনিয়ে এলো। এর মধ্যে মোটামুটি জায়গা যেহেতু খোলামেলা, এই এরিয়াতে কিন্তু আবার একটু মশার প্রভাব আছে। তো এই মশার জ্বালা বড় জ্বালা। যতই সিটি কর্পোরেশন থেকে ওষুধ দেখ না কেন, মেডিসিন দেখ না কেন, কোনো লাভ নাই। আধা ঘন্টা পরে আবার যে লাউ সেই কধু। তো যাই হোক, লাউ কদুর কথা বলে লাভ নাই। কথা হচ্ছে তেল নিতে হবে। তেল তো একেবারে নিচেই নেমে গেছে। তো মোটামুটি এখন ফুল ট্যাঙ্ক করবো না, দু একদিনের মধ্যে হয়তো বা ঢাকার বাইরে যাব, তখন ফুল ট্যাঙ্ক করব, যেন মাইলেজটা আবার হিসাব করতে পারি। এই বাসগুলোর জন্য শান্তি পাইলাম না। ওফ, অবশেষে বাস পার হয়ে গেলাম। কারণ এরা ফাঁকা পেলেই জোরে টানে, আর বাজার দেখলেই একদম এদের চাকার মনে হয় হাওয়া থাকে না, একবার থেমে যায়। তো ওই সাদা গাড়িটা অনেকক্ষণ আমার পেছনে ছিল, সাইড দিয়ে দিলাম, যেতে থাকুক, আমি আস্তে আস্তে যাই। আমার বাইকে তেল আছে মনে হয়, আমি যতটুকু ধারণা করতেছি একবারে কম। তো এখন সামনের পাম্প থেকে নিয়ে নেই, না হলে এইখানে গাড়ি বন্ধ হয়ে গেলে আমার পক্ষে ঠেলা সম্ভব না। আর এনিওয়ে, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই বাইকটাতে মাইলেজ আসলে কেমন পাওয়া যায়। তো আমি হিসাব করেছি, যেহেতু আমার এটা নতুন, ওভাবে এখনও কোনো কিছু ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই, টিউনিং করা হয় নাই, রেঞ্জ কমানো বাড়ানো হয় নাই। তো অ্যাভারেজে আমি 35 পাচ্ছি। আমার বাইক রানিং 716 কিলো। এর মধ্যে ফার্স্ট সার্ভিসিং করিয়েছি 300 সাড়ে 300 কিলোতে, কারণ 1 মাস পার হয়ে গেছিলো, আমি বাইক ওইভাবে চালাইতেই পারি নাই।